আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনার পুরোনো দিনের ল্যাপটপ অথবা কম্পিউটারটা উইন্ডোজ 11 এর জন্য তৈরি হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন আজকে এই ভিডিওতে সেটাই আলোচনা করা হবে। স- আমার এই 7 বছরের পুরোনো ল্যাপটপে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, তাও আমি পরবর্তীতে উইন্ডোজ 11 দেবো একটা টিপ খাটাই। তো সে পর্যন্ত আপনারা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওতে দেখবো যদি আপনাদের ভালো কম্পিউটার বা ল্যাপটপে, এমনি কম্পিউটার বা ল্যাপটপে 11 সাপোর্ট করে থাকে, তাহলে এই ভিডিওতে সেটাই দেখবো। তো আমরা এটাকে দুইটা নিয়মে দেখতে পারি। একটা হলো আমরা চলে যাবো ফার্স্টে আপডেটের দিকে, তারপরে দেন আমরা পিসিএল চেকারের মাধ্যমে দেখবো। ফার্স্টে আমরা দেখবো ফার্স্টে আমরা প্রথম নিয়মে চলে যাবো আমরা সেটিংয়ে চলে আসছে। আপনারাও সেটিংয়ে চলে যাবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে আমি সেটিংয়ে চলে আসলাম, আপনারাও চলে আসবেন। দেন আপনার চলে আসবেন আপডেট অ্যান্ড সিকিউরিটি। ওকে, টাইম লাগতেছে। দেন আপডেট অ্যান্ড সিকিউরিটি আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে উইন্ডোজ 11 চালু হয়ে গেছে কিনা। সো আপনারা এখানে অনেকে দেখতে পারবেন, বলবে যে উইন্ডোজ 11 এ চলে যান কোনো ডাটা লস ছাড়াই। এভাবে আপনারা দিতে পারেন, যেহেতু আমার এটা সাপোর্ট করবে না। তাও আপনাদের যদি এরকম দেখায় যে পিসি কারেন্টলি ডাজ নট মিনিমাম 6 রিকমেন্ড রান উইন্ডোজ 11, এটা আপনারা চাইলে আনতেও পারেন অথবা নাও আনতে পারেন। মানে উইন্ডোজ 11 আমরা বিভিন্ন পদ্ধতিতে আনা যায়। তো সেই পর্যন্ত দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনার যদি এখানে আসে যে উইন্ডোজ 11 এ শিফট করুন কোনো ডাটা লস হয়, তাহলে আপনি উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবেন। এছাড়া যাদের 15 দিনের কম্পিউটার তারা ব্যবহার করতে পারবেন, ল্যাপটপ তারা ব্যবহার করতে পারেন। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে সে সম্পর্কে ভিডিও আনবো। সো আমরা এখানে তো দেখা যাচ্ছে না, তো আমরা দেখবো যে আমাদের কম্পিউটারে কি ধরনের সমস্যা আছে যার জন্য আমরা এই 11-এ শিফট করতে পারতেছি না। সো সেটা দেখার জন্য আমাদের পিসি হেলথ চেকার ব্যবহার করতে হবে। সো আমি পিসি হেলথ চেকারে ক্লিক করব। এখানে যদি পিসি হেলথ চেকার নেই তো এখন ডাউনলোড করতে হবে। ওখান থেকে পিসি হেলথ চেকারে মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে পিসি হেলথ চেকার ডাউনলোড করতে হবে। আপনাদের যদি পিসি হেলথ চেকার থাকে তাহলে আপনারা এখানে দেখবেন পিসি হেলথ চেকার। অনেকে ডাউনলোড করা থাকে, আমি আনইনস্টল করে দিয়েছি, আমার লাগে না। তো অনেকে নাও থাকতে পারে। এখানে যদি পিসি হেলথ চেকারের একটা এই লাভ আইকন মতো আসে, তাহলে দেখে নেবেন, আপনার বুঝবেন যে আপনার কম্পিউটারে পিসিএল চেকার রয়েছে। যেহেতু আমার নেই, সেহেতু আপনি আপনার থাকলে আপনি ভিডিওটা 1 মিনিট মতো স্কিপ করে দেন, কারণ এই পার্টে আমরা দেখবো যে কি করে ডাউনলোড করতে হয় পিসিএল চেকার। এটা যেহেতু পিসিএল চেকার এখনই ডাউনলোড করবো আমরা। তো এই যে পিসিএল চেকারের লিঙ্ক চলে এসেছে, সম্ভবত এটা, হ্যাঁ সম্ভবত ওটা পিসিএল চেকারের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। মাইক্রোসফটের প্রোডাক্ট, এখন মাইক্রোসফটের ওয়েবসাইটে নিয়ে আসছে। ও সরি, আমরা এখানে যাবো। দেন ও ইয়ে চলে এসেছে, ডাউনলোড লিঙ্ক চলে এসেছে। তো আমি আইডিএম এর মাধ্যমে ব্যবহার করতেছি, তো এই জন্য আইডিএম এর ইয়ে চলে এসেছে। দেন আমি ওকে প্রেস করব, দেন ওপেন করব। ডাউনলোড হয়ে গেছে এটা। পিসিএল চেকার আপনারা ডাউনলোড করার পর এরকম একটা ডাউনলোড করার পর আমি যেহেতু আইডিএম ব্যবহার করতেছি এই জন্য একবারে চলে আসে। আপনারা পিসিতে চলে যাওয়ার পর আপনাদের ডাউনলোড অপশন চলে যান, তারপর এখানে পিসিএল চেকার দেখবেন। দেন আপনারা দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। দেন আপনারা এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন, দেন ইনস্টল দিয়ে দেবেন। এটা ইনস্টল হতে কিছু টাইম লাগবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। সো ফাইনালি কিছুক্ষণ পর আপনারা দেখেছি যে এটা ডাউনলোডের পর এরকম একটা বক্স চলে এসেছে। So, আমরা যদি ডেস্কটপে একটা শর্টকাট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এটাকে টিক মার্ক দেবো। যেহেতু আমি এখানে একটা শর্টকাট এরকম টাইপের ক্রিয়েট করতে চাই, এই জন্য টিক মার্ক দিয়ে দিচ্ছি। আপনি চালিয়ে দেবেন না চালিয়ে দেবেন না, দেন আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। আর এটা আপনি ওপেন হয়ে যাবে, কিছু করা লাগবে না। শর্টকাট চলে এসেছে, দেন আপনি ওপেন হয়ে যাবে। আপনারা ফার্স্ট এডটা টিক মার্ক দিয়ে থাকলে আপনি ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে গেলে আমরা তখন দেখতে পারবো যে পিসিএল চেকারে কি বলছে। দেন পিসিএল চেকার ওপেন হয়ে গেছে। এবার আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সিস্টেমটা কেন ওপেন হয়নি। এটা আমার এখানে দেখা যাচ্ছে আমার 4 জিবি টাইম আছে, 1 টেরাবাইট হার্ড ডিস্ক আছে, 100 জিবি হার্ড ডিস্ক,
9 বছরের পুরনো, কিন্তু এটা 9 বছর পুরনো না, এখানে ভুল 4 বছরের পুরনো, সরি, এখানে 6-7 বছর পুরনো ল্যাপটপটা। আমি নিজেই 4 বছর ব্যবহার করতেছিলাম, এর আগে আমার আব্বু ব্যবহার করেছে 2-3 বছর। সো আমরা চেক করার জন্য আমরা চলে যাব চেক নাও, এখানে ক্লিক করব। ওকে, চেক করে কিছুক্ষণ অপেক্ষা, এবার কি জন্যে আমরা করতে পারবো না, উইন্ডোজ 11 যেতে পারবো না, সেটার ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। যেহেতু আমরা সি অল রেজাল্ট, আমরা এখানে সবকটা রেজাল্ট দেখতে পারবো যে কোন কোন কার্ড আমরা যেতে পারবো আর কোন কোন যেতে পারবো। তো আমাদের ফার্স্টে হলো TMM 2.2 চিপটা নাই। তো TMM 2.0 চিপটা কম্পিউটারের ভিতরে থাকে, ল্যাপটপ কম্পিউটারের ভিতরে থাকে। এটা এখনকার আধুনিক কম্পিউটার ল্যাপটপ সবকটাই রয়েছে, কিন্তু আমাদেরটা নাই, এটা পুরোনো ল্যাপটপ, তো যা আপনাদের আগে বললাম। সো এরপরে প্রসেসর ইজ নট কারেন্টলি সাপোর্টেড উইন্ডোজ 11। সো আমার একটু প্রসেসর কোর i3 6th জেনারেশন, এটা সমস্যা না, কারণ আমরা উইন্ডোজ 11 শিফট করবো পরবর্তীতে। সো 11 অনেক ভালো ভালো ফিচার আসতেছে, তো সেটাই উইন্ডোজ 11 শিফট করার জন্য আমার সাথে সাথে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমরা আপনাদের নিয়ে একসাথে শিফট করব। সো এইগুলো আমাদের ভালো দিক, যার মতো আমরা উইন্ডোজ 11 পাচ্ছি। অনেকের আবার দেখাবে সিকিউর বুট ভালো না, এনেবল না, তারপরে র্যাম সংখ্যা কম দেখাবে, হার্ড ডিস্ক বেশি থাকবে, প্রসেসরের কোর মিনিমাম হয়ে থাকে কম বেশি সবার প্রসেসরের। তো আমরা এই দুটো সমস্যা থাকলেও সমস্যা নেই, কারণ আমরা উইন্ডোজ 11 পরবর্তীতে শিফট করবো। সে পর্যন্ত দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যদি এই আইকনটা চেঞ্জ করতে চান, মানে এখানকার যে উইন্ডোজের ইমেজটা রয়েছে সেটা চেঞ্জ করতে চান, তাহলে আই বাটনে সেটা দেওয়া থাকবে, আপনারা সেটা চেক করে নিতে পারেন। সো আজকের মতো এটুকুই। আর পিছিএল চেকার যদি কাজে না লাগে তাহলে আপনারা আনইনস্টল করে দিতে পারেন, সমস্যা নেই। সো ভিডিওটা কেমন লাগলো সেটি সম্পর্কে কমেন্ট করুন, আর উইন্ডোজ 11 যেতে চান কিনা সে সম্পর্কে কমেন্ট করুন, তাহলে আমি উইন্ডোজ 11 সম্পর্কে ভিডিও বানাবো যে কীভাবে আপনারা লো কনফিগারেশন পিসিতে উইন্ডোজ 11 রান করতে পারেন, ভালোভাবে রান করতে পারবেন। সেই জন্য একটু র্যাম আপডেট করলে বেশি একটা ভালো হয়, কারণ একটা এক্সপেরিমেন্টে দেখলাম যে উইন্ডোজ 10 2 GB র্যাম থাকে, আপনারা যদি ফাঁকাভাবে থাকে তাহলে উইন্ডোজ 10 এটা আমরা যদি টাস্ক ম্যানেজার 2 GB মতো খাই ফাঁকা থাকলেও, আর উইন্ডোজ 11-এ 3 GB মতো খাইছে। সেই জন্য র্যাম আপডেট করতে চাইলে ভালো, র্যাম আপডেট করার ভিডিওটা আমি আই বাটনে দিয়ে রাখবো, সেটাও দেখে নিতে পারেন, সেটা ভালো। আমিও পরবর্তীতে র্যাম আপডেট করবো, এখন 4 GB র্যাম রয়েছে আমার কাছে, একটা 4 GB স্টিক রয়েছে, যার মাধ্যমে আমি 8 GB করে র্যাম আপডেট করে ভালো একটা পারফরমেন্সে নিয়ে যেতে পারবো আমার ল্যাপটপটাকে। সো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।